ওয়েলকাম টু টেকনোডার্কস। আজকে পুরো হাই গ্লাস পিউ পালিশ দেখাবো। তো এটা হচ্ছে একটা খাট, আর এই খাটটাকে পিউ পালিশ করব, ঠিক আছে? তো আপনারা মনোযোগ সহকারে দেখতে থাকুন। তো প্রথমে আমি সিলার এক কোট মেরে নিয়েছি। সিলার মারার পরে আমি পুটিং করে নিয়েছি, ঠিক আছে? যারা যারা সিলার কিভাবে অ্যাপ্লাই করতে হয় দেখতে চান, তাহলে আমি এই ভিডিওর ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, ওখান থেকে গিয়ে দেখে নিতে পারেন। তো আমি নিয়েছি কাগজ, এটা হচ্ছে অর্ডার প্রুফ 120 নম্বর কাগজ। নেওয়ার পরে এটা ভালোভাবে আমি ঘষবো খাটটাকে, ঠিক আছে? তো পুরো হাই গ্লাস কীভাবে করবেন সেটা আপনাদেরকে পুরোপুরি ফুল ভিডিও আপনাদেরকে দেখাবো। আর আমি ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন, বুঝতে পারবে। তো প্রসেসটা আমি কিভাবে করছি বলে দিচ্ছি আপনাদের। প্রথমে আমি সিলার অ্যাপ্লাই করলাম। পুরো সিলার অ্যাপ্লাই করলে কাঠটা চোঁচ ভাব চলে আসবে। চোঁচ ভাব মানে শুকনো শুকনো ভাব চলে আসবে। তারপরে এই ঘষলে পুরো প্লেন হয়ে যাবে। এখন ঘষছি পুরো প্লেন হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো প্রথমে আমি সিলার এক কোট অ্যাপ্লাই করেছি, ঠিক আছে? তো আপনারা সিলার এক কোট অ্যাপ্লাই করবেন, ফার্স্ট কোট। সিলার অ্যাপ্লাই করার পরে আমি ঘষে নিচ্ছি, ঠিক আছে? এবারে সিলারটা কিভাবে অ্যাপ্লাই করবেন সেটা আমি অনেক ভিডিও দেখিয়েছি। দেখতে হলে আমার চ্যানেলে দেখতে পারেন, বা এই ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, ওখান থেকে গিয়েও দেখে নিতে পারেন। তো এটা হচ্ছে একটা খাট, ডিজাইন আছে খাটটাকে। আর এইটা ভালোভাবে ঘষে নেওয়ার পরে আমি গালা অ্যাপ্লাই করবো। চলো গালাটা অ্যাপ্লাই করছি দেখাই। তো দেখো আমি অলরেডি গালা 4-5 কোট অ্যাপ্লাই করা হয়ে গেছে ঘষার পরে। ভিডিও করতে পারলাম না, ওই জন্য সমস্যা হয়ে গেছে। তো 4 থেকে 5 কোট আমি গালা অ্যাপ্লাই করলাম। আর গালাটা কি দেখতে চাইলে আমি পুরো আমার এই ভিডিওর ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। আর গালা কোথায় পাওয়া যায় সব কিছু দেখতে পাবেন ওই ভিডিওয়। কোথা থেকে গালা পাওয়া যায়, পালিশের অল মাল কোথায় পাওয়া যায়, আমি এই ভিডিওর ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, দেখে নিতে পারেন। তো আমি গালাটা একটু বেশি করে খাওয়াবো, রোদ্দুরে 10-12 কোট আমি গালা অ্যাপ্লাই করব। তারপরে আমি পিউ স্প্রে করবো, ঠিক আছে? তো এইভাবে সুন্দর করে রোদ্দুরে আপনারা গালাটা খাওয়াবেন, দেখবেন কত সুন্দর হয়। তারপরে পিউ স্প্রে করবেন। আগে গালায় লেয়ারটা এনে নিতে হবে। লেয়ার বলতে একটা সুন্দর একটা ভাব নিয়ে আসতে হবে গালা মেরে মেরে, তারপরে পিউ স্প্রে করতে হবে, ঠিক আছে? যতই আপনারা পিউ স্প্রে করেন, আপনারা যদি গালা লেয়ারটা না আনেন তাহলে পিউ স্প্রে করলে ভালো লাগে না। তো ঠিক আছে, আপনাদেরকে বোঝাতে পারলাম। যদি না বুঝতে পারেন কমেন্ট করবেন, আমি 100% কমেন্টের উত্তর দিয়ে দেবো আপনাদের। আর আমার চ্যানেলে যদি নতুন হন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর নোটিফিকেশন অন করে রাখবেন, আর লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই, আপনাদের জন্য যদি সুবিধা হয় ভিডিওটা, ঠিক আছে? তো এইভাবে আপনারা গালা মারবেন, রোদ্দুরে গালা মারতে হবে। গালাটা সামাই মারলে হবে না, গালা মারার পরে মোটামুটি তারপরের প্রসেসটা আপনাদেরকে দেখিয়ে দেবো। তো সুন্দর করে আপনারা 12 থেকে 13 কোট গালা অ্যাপ্লাই করবেন, ঠিক আছে? তো দেখো খাটটাকে আমি কালার করে নিয়েছি, হালকা কালার করতে হয়েছে, যেহেতু যার খাট সে বললে একটু একটু কালার করতে হবে। তো আমি কালারটা করে নিয়েছি। তো কালারের ভিডিওটা আপনাদেরকে দেখালাম না, ভিডিও অনেক বড় হয়ে যাওয়ার কারণে। তো যদি আপনারা কালার কিভাবে করি দেখতে চান, তাহলে আমার চ্যানেলে গিয়ে দেখতে পারেন, অনেক কালারিং খাট আছে, সেগুলো আপনারা দেখতে পারেন। তো এরপরে আমি পিউ স্প্রে করব, ঠিক আছে? এই যে আমার পুরো দুটো খাট কমপ্লিট। এবারে এর উপরে পিউ স্প্রে করব। পিউ স্প্রে করলে আমার কাজ মোটামুটি শেষ। এই পিউ স্প্রে করাটাই মেন। এবার পিউ স্প্রে করলে পুরো কাঁচের মতো গেলে চলে আসবে, সেটা আপনারা দেখুন একদম সম্পূর্ণভাবে। আর এই যে আমার মেশিন, এই মেশিন দ্বারা পিউ স্প্রে করব, ঠিক আছে? তো মেশিন অনেক রকমের মেশিন আছে, 2-4টে মেশিন আমার কাছে আছে, অনেক রকমেরই মেশিন, ছোট বড়। তো এবারে পিউ স্প্রে করছি, অলরেডি শুরু করে দিয়েছি। আপনারা দেখুন কিভাবে পিউ স্প্রে করছি। তো পিউ স্প্রে করতে গেলে হাই প্রেশারে স্প্রে করতে হবে। এই মেশিন যখন আমার এই যে গান থেকে যখন স্প্রে হচ্ছে না, আপনারা ফলো করুন কত প্রেশারে এই যে পিউটা স্প্রেভাবে পড়ছে, দেখো কত প্রেশারে। তো অনেকেই বলে যে দানা দানা চলে এসছে, অনেক সমস্যা হচ্ছে। তার কারণটা হচ্ছে প্রেশারে মারতে হয়। এই যে প্রেশারটা দাদা কত স্পিডে মানে এটা স্প্রেটা হচ্ছে, আপনারা বুঝতে পারছেন। আর এই প্রেশারে অ্যাপ্লাই করলে দানা দানা আসবে না। তো পিউটা 1 লিটার পিউ আমি দুটো খাটে খাবিয়ে দেবো, 1 লিটার পিউ।
আর আমি পিউ মিক্স করাটা দেখালাম না, পিউ মিক্স করাটা আমি অনেক ভিডিওয় দেখিয়েছি, যদি দেখতে চান আমার চ্যানেলে গিয়ে দেখতে পারেন। তো এইভাবে সুন্দর করে পিউটা আমি স্প্রে করে দেবো, ঠিক আছে। তো এই অনেকেই কমেন্ট করেন যে কোনো সমস্যা নেই, পিউ পালিশে কোনো সমস্যা নেই, এটা ওয়াটারপ্রুফ পালিশ, কোনো অসুবিধা হবে না। তো মোটামুটি আমার এই কাজ ছিল। আর পুরো ফাইনাল গ্লাসটা দেখুন কত সুন্দর হয়েছে। তো দেখো পুরো কাঁচের মতো চলে এসেছে। আপনাদেরকে বলেছিলাম যে হাই গ্লাস দেখাবো, আর সেটা আপনাদেরকে দেখালাম। তো যদি কারো কিছু মতামত থাকে এই বিষয়ে, খাটের বিষয়ে, আপনারা কমেন্ট করবেন। একদম কম খরচায় পিউ পালিশ করতে পারেন আপনারাও, পুরো কাঁচের মতো গ্লাস। তো এই গ্লাসটা আপনারা 10 থেকে 12 বছর থাকবে, যদি আপনারা সুন্দর করে জল দিয়ে মুছে রাখেন তাহলে থাকবে। জল দিয়ে, কিন্তু সার্ফ দিয়ে মুছতে যাবে না, জল দিয়ে মুছতে হবে। তো আমি জল দিয়ে মুছলে অনেক দিন থাকে, ঠিক আছে। তো এটা ওয়াটারপ্রুফ, আর এর উপরে জল টাল লাগলে কিছু হবে না। তো এই ছিল পিউ পালিশের ভিডিও, আপনাদেরকে আজকে আমি দেখালাম, পুরো বিষয়টা আপনাদেরকে বুঝিয়ে বললাম। আর যদি কারো কিছু সমস্যা হয় বুঝতে, আমাকে কমেন্ট করবেন, আমি 100% উত্তর দিয়ে দেবো। ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনেক থ্যাংক ইউ।